কূটনীতিও যেখানে ব্যর্থ, সেখানে ইয়েমেনে ভারতীয় নার্সের আপাতত প্রাণ বাঁচালেন ধর্মগুরু। হ্যাঁ, ধর্মগুরুর জেরেই আপাতত প্রাণে বাঁচলেন এই ভারতের নারী। কেরালা নার্সের সঙ্গে ইয়েমেনে যা ঘটতে চলেছিল তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জোর চর্চা। ভারতের বাসিন্দা অথচ ইয়েমেনের অপরাধী। কেন ইয়েমেনে ভারতের এই নার্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? নেপথ্যে লুকিয়ে কোন কারণ? কিভাবেই বা ধর্মগুরু এই নারীর প্রাণ বাঁচালেন? দেখুন ঠিক কি ঘটল। কেরালার এক নার্স নিমিষা প্রিয়ার জীবন এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ভারতীয় নার্সের কাহিনী শুধু একটি বিদেশি আদালতের রায় নয়, এটি এক অসহায় নারীর বাঁচা মরার প্রশ্ন, যেটি ভারতের কূটনৈতিক সীমাবদ্ধতা, আন্তর্জাতিক মানবাধিকার, ধর্মীয় আইন এবং মানবিক আবেদন এই সবকিছুর জটিল সংমিশ্রণ। ঘটনার সূত্রপাত 2017 সালে ইয়েমেনের রাজধানী সানায় কর্মরত থাকাকালীন ব্যবসায়িক বিরোধের জেরে স্থানীয় এক ইয়েমেনি নাগরিক তালাল মাহদির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হন নিমিষা প্রিয়া। অভিযোগ ছিল তালাল মাহদি তার পাসপোর্ট তাকে আটকে রেখেছিলেন। সেই পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে প্রিয়া নাকি মাহদিকে একটি ইনজেকশন দেন, যার ফলে তার মৃত্যু হয়। যদিও নিমিষার দাবি তার উদ্দেশ্য কাউকে হত্যা করা নয়, তিনি শুধু পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে 2020 সালে মৃত্যুদণ্ডের রায় দেন। 2023 সালে উচ্চ আদালত এবং পরে ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলও এই রায় বহাল রাখে। বর্তমানে রায় কার্যকর হওয়ার দিনক্ষণ এগিয়ে এসেছে জুলাই 16, 2025-এ তার মৃত্যুদণ্ড সংঘটিত হওয়ার কথা। তবে শেষ মুহূর্তে ইয়েমেন সরকার অস্থায়ীভাবে মৃত্যুদণ্ড স্থগিত করেছে। ইয়েমেনের আইন অনুযায়ী ইসলামিক শরিয়া ভিত্তিক কিয়াস বা প্রতিশোধের ন্যায় বিচার অনুসারে নিহতের পরিবারের সম্মতি ছাড়া মৃত্যুদণ্ড রদ করা যায় না। অন্যদিকে দিয়া বা ব্লাড মানি দিয়ে যদি পরিবারের পক্ষ থেকে ক্ষমা দেওয়া হয় তাহলে রায় স্থগিত হতে পারে, কিন্তু তালাল মাহদির পরিবার এখনো পর্যন্ত ক্ষমা দিতে নারাজ। এই প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে বহু প্রচেষ্টা চালানো হয়েছে। যদিও ইয়েমেন বর্তমানে গৃহযুদ্ধে বিধ্বস্ত এবং সানা শহর হুতি বিদ্রোহীদের দখলে, যেখানে ভারতের কোনো দূতাবাস নেই, তবুও কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে প্রিয়াকে বাঁচাতে চেষ্টার ত্রুটি রাখেনি। কেবল কূটনৈতিক স্তরে নয়, ধর্মীয় এবং সামাজিক স্তরে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেরালার প্রভাবশালী সুন্নি নেতা কান্থাপুরম এপি আবু বকর মুসালিয়ার ব্যক্তিগত মধ্যস্থতায় ইয়েমেনের ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি মানবিকতার ভিত্তিতে ক্ষমার আবেদন জানিয়েছেন এবং তার এই প্রচেষ্টা দেশের সর্বস্তরে আশার আলো জাগিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজে প্রিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং কেন্দ্রীয় সরকারকেও সক্রিয় পদক্ষেপ নিতে বারবার অনুরোধ জানিয়েছেন। প্রিয়ার মা বারবার অনুরোধ করেছেন, আমার মেয়েকে ফিরিয়ে দিন, ওর ইচ্ছে ছিল শুধু বাড়ি ফেরার, ভুল করে ফেলেছে হয়তো, কিন্তু ও অপরাধী নয়। ভারতের সর্বোচ্চ আদালত এই মামলায় গুরুত্ব দিয়ে শুনানি করছে। 18 জুলাইয়ের মধ্যে যদি ব্লাড মানি দিয়ে নিহতের পরিবারের কাছ থেকে ক্ষমা নেওয়া সম্ভব না হয়, তাহলে আইনি পথ কার্যত শেষ হয়ে যাবে। এই মুহূর্তে নিমিষা প্রিয়া শুধু একজন ভারতীয় নাগরিক নন, তিনি হয়ে উঠেছেন মানবাধিকারের প্রতীক। তিনি এক অসহায় নারীর আত্মপক্ষ রক্ষার প্রতিধ্বনি। তার জীবন এখন বিশ্ব মানবতার এক পরীক্ষার ক্ষেত্র। নিমিষার ঘটনা আমাদের সামনে কয়েকটি কঠিন প্রশ্ন তোলে। একজন নারীর ভুল বিচার কি শুধুই ধর্মীয় আইনের নামে শেষ হয়ে যাবে? একটি রাষ্ট্র কি তার নাগরিকের জীবন রক্ষা করতে আরো কিছু করতে পারত না? কূটনীতি, ধর্ম, বিচার এবং মানবতা এই চারটি স্তম্ভের মধ্যে কোথায় গিয়ে গলদ রইল? এই কাহিনী তাই শুধু একটি নার্সের নয়, এটি আমাদের সবার বিবেকের একটি জাগরণ। মানবিকতা কি সত্যি এখনো জীবিত, নাকি তা আইন, ধর্ম, রাষ্ট্রনীতির মধ্যে হারিয়ে যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।